বাংলাদেশের ফুটবলে আনিসুর রহমান জিকো নামটা আসলেই শুরুতে আসবে 2023 সাফ চ্যাম্পিয়নশিপের কথা। বাংলাদেশ সেবার সাফের সেমিফাইনাল পর্যন্ত খেলছিল, আর শুধু সেমিফাইনালই খেলা নাই, বাংলাদেশ সেমিফাইনালে কুয়েতকে 105 মিনিট পর্যন্ত আটকে রেখেছিল। বাংলাদেশ 2009 সালে সর্বশেষ সাফের সেমিফাইনাল খেলে। আজ 2023 সালে এসে 14 বছর পরে বাংলাদেশ আবার সাফের সেমিফাইনাল খেলে এবং কুয়েতকে 105 মিনিট পর্যন্ত আটকে রাখে, যদিও শেষ পর্যন্ত কুয়েত ম্যাচটা 1-0 গোলে জিতে নেয়। এখন এই যে বাংলাদেশ সাফের সেমিফাইনাল খেলা এত বছর পরে এবং কুয়েতকে 105 মিনিট পর্যন্ত আটকে রাখা, এইটার পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমাদের বাস পাখি আনিসুর রহমান জিকোর। আনিসুর রহমান জিকো ওই আসরে দুর্দান্ত গোলকিপিং করে এবং আসর শেষে সেরা গোলকিপারের পুরস্কারটা কিন্তু আনিসুর রহমান জিকোর হাতেই উঠে, অর্থাৎ জিকো দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার। এরপরে আসলে একটা অবৈধ কাজ করে বসেন জিকো, তফু এবং মোরসালিন, যারা বিদেশ থেকে আসার সময় কিছু মদ নিয়ে আসেন এবং যেটার কারণে তিনজনকেই বিভিন্ন মেয়াদের শাস্তির আওতায় নিয়ে আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। খুব সম্ভবত মোরসালিনকে আপনার 1 লাখ টাকা জরিমানা করা হয় এবং আপনার তপু বর্মনকে 2 মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর আনিসুর রহমান জিকোকে 5 মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তো নিষেধাজ্ঞা শেষ করে তপু বর্মন, মোরসালিন আবার ফুটবলে ফিরে আসেন। বসুন্ধরা কিংস তাদেরকে সুযোগ দেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাদেরকে সুযোগ দেন। কিন্তু আনিসুর রহমান জিকো যখন নিষেধাজ্ঞা শেষ করে আবার ফুটবলে ফিরে আসেন, তার সাথেই আসলে বৈষম্যটা শুরু করেন বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বসুন্ধরা কিংসে প্রথমে জিকো তার পজিশনটা হারান। আমরা দেখছি যে বসুন্ধরা কিংস জিকোকে বসিয়ে শ্রাবণের মতো একটা গোলকিপারকে ম্যাচের পর ম্যাচ সুযোগ দেয়, যে প্রায় প্রতি ম্যাচেই ব্লান্ডার করতো, কিন্তু জিকোকে তারা সুযোগ দেয় না। এরপরে বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা তো সংবাদ সম্মেলনে এসে সরাসরি বললেন যে জিকো আসলে তার প্ল্যানে নেই। দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারকে আপনার বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা বলতেছে যে তার প্ল্যানে নেই। আমি বলতেছি যে ভাই, জিকো যদি পারফরমেন্স খারাপ করে যদি ন্যাশনাল টিম থেকে বা বসুন্ধরা থেকে বাদ পড়তো, তাহলে আসলে কোনো আফসোসই ছিল না। আফসোসটা হচ্ছে এই জায়গায় যে দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারটাকে কোনো রকম সুযোগ না দিয়েই তাকে বাদ দিয়ে দেওয়া হয়। আপনার অন্যায় করছে, অন্যায় তপু বর্মন করছে, অন্যায় মোরসালিন করছে, অন্যায় জিকো করছে, কিন্তু আপনি তপু বর্মন এবং মোরসালিনের বেলায় আপনি যেভাবে নমনীয়তা দেখাইলেন, কিন্তু সেই নমনীয়তাটা আপনি আপনার জিকোর বেলায় আপনি দেখালেন না। সিন্ডিকেট করে আপনি জিকোকে বাদ দিয়ে দিলেন। আপনি যদি আমাকে এখনো মিতুল মার্মা এবং জিকোর মধ্যে আপনি কম্পেয়ার করতে বলেন, আমি মিতুল মার্মাকে কোনোভাবেই আমি ছোট করতেছি না। বাংলাদেশের প্রেক্ষাপটে মিতুল মার্মাও টপ ক্লাস গোলকিপার, কিন্তু এই কম্পেয়ারটা যদি আপনি করতে বলেন, তাহলে মিতুল মার্মা থেকে জিকো অনেক এগিয়ে থাকবে। কারণ আপনার জিকোর যে সাহস এবং জিকোর যে শট ঠেকানোর যে ক্ষমতা, গোলবারে যে সাহসটা তিনি দেখান, এই সাহসটা আমরা আসলে মিতুল মার্মার কাছ থেকে দেখি না। তো আমি বলবো যে জিকোকে যেন সুযোগটা দেওয়া হয় এবং জিকো যদি পারফরমেন্স খারাপ করে তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হোক, কোনো আফসোস থাকবে না, কোনো দুঃখ থাকবে না। কিন্তু এইভাবে কোনো সুযোগ না দিয়ে একটা প্লেয়ারকে ডাইরেক্ট সিন্ডিকেট করে বাদ দেওয়া হবে, এইটা আসলে মানা যায় না, এইটা আসলে কোনোভাবেই মানা যায় না। তো আনিসুর রহমান জিকোর জন্য শুভকামনা থাকবে এবং সামনে যে ঘরোয়া লিগের আসরটা শুরু হবে, ওই আসরটাতে আনিসুর রহমান জিকো বসুন্ধরা কিংস ছেড়ে অন্য কোনো ক্লাবে যোগ দিবেন এবং নিজেকে প্রমাণ করে আবার ন্যাশনাল টিমে ব্যাক আসবেন এবং ন্যাশনাল টিমে আবার বুক চেতিয়ে বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে লড়াই করবেন। ধন্যবাদ সবাইকে।